আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো, কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়া মিশিয়ে দিবে। বলবা এতদিন পাগলামি করেছি, এখন থেকে এক একটা বাচ্চার জন্য 50,000 করে টাকা চাবো, টাকা না দিলে দুধ দেবো না। আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে, এ ওয়াজ করার দরকার নেই, ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি। হ্যাঁ, আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে দায়িত্বটা পালন করা লাগবে। আপনি দায়িত্ব পালন করছেন। নবীজি বলেন, কোন সন্তানের মুখে যখন মা এক ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত, মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেয়। এবারটা আপনার তো দুধ পান করাই। নিজের বডি, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না। দুইটা ক্ষতি হবে আপনার। এক নম্বরে, মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহাব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে। যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে, তাদের প্রতি বিনয়ী থাকবে। আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয়, ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা আছে, ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো। বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে, আপনার সাথে ঠিক ওই রকম আচরণই করবে। দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা, কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল, স্তনের দুধগুলো 2 বছর একাধারে বের করে দাও, প্রতিদিন 8 থেকে 9 বার করে সন্তান দুধ পান করে। বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি 1 পোয়া করেও হয়, প্রতিদিন প্রায় 2 কেজি হয়। 2 বছরে কম পক্ষে 76 মণ হয়। কত? অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। 50 কেজি মানুষের ভেতর থেকে 2 বছরে আল্লাহ 76 মণ দুধ বের করেছে। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়ি, যেখানে এক লোকের প্রায় 11টা মেয়ে, 7টা ছেলে। আমি হিসাব, সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনি আগে দেখে। আমি হিসাব করলাম ওনারা নিয়ে, আচ্ছা পড়ার পরে আল্লাহ দেখি 11 আর 7 কত হয়? 18টা ছেলে মেয়ে, তার একটা বউ। 4-5টা বউ হলেও মেনে নেওয়া যায়। একটা বউ, একটা স্বামী, 18টা ছেলে মেয়ে, যদি এক একজন 76 মণ করে পান করে, বলেন তো কত মণ? আমি হিসাব করে দেখলাম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওই মহিলার ওজন খুব বেশি হলো, 60 কেজি। এটা আল্লাহর একটা কুদরতি মেশিন। যেই মেয়েদের স্তন থেকে আল্লাহ এই দুধগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন, কোন মহিলা যদি এটা না করে, 2 নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর, এটা এই মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা সব চাইতে বেশি। তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে, বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে। দুধ এত ভালো জিনিস, এত উন্নত জিনিস, কিন্তু দুধ সবার জন্য ভালো না। হ্যাঁ, না না, সবার জন্য ভালো না। যদি কারো আমাশা হয়, ওরে যদি দুধ দেন, ও 24 ঘন্টায় বসে থাকবে টয়লেটে। তাহলে দুধ সবার জন্য ভালো না। এই কোরআনে কারীম সবার জন্য ভালো না। এটা যে সবার জন্য ভালো না, কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। একটু ভালো করে, এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি, যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ, শেফা। কিন্তু জালেম যারা, ওদের রোগ মুক্ত তো দূরের কথা, ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে। সুতরাং এই মাহফিলটার দ্বারা সবার উপকার হবে না। যারা জালেম, যারা নফসের উপরে জুলুম করে,
যারা পরিবারের উপরে জুলুম করে, যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে, তাদের জন্য কোরআন উপকার না, ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে, ওদের মুখোশ আরো খুলে যাবে। এই জন্য ওরা বাধা প্রদান করে। ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয়নি। কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার চিনি কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আর আপনার বাড়ি কক্সবাজার, জীবনে দেখিনি আপনার, আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি? কারণ ও জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না। আপনি করেন যে না কি, আপনি বাবার ব্যবসা করেন, বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে? এখন আমার তো নতুন করে নাযিল করা লাগবে। সেই জন্য নেই, যেহেতু যা বলে আপনার গায়ে লাগে। নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে, আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি। মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর, উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে। ওয়াজ একেবারে জমার দিন, হাত কানে হাত দিয়ে গলা সরছিল, ওয়াজ করছে। আমার ভাইরা, আমার বোনেরা, কোরআনের আয়াত পড়েছে, সুদের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর সুদের যে টাকা পয়সাগুলো তোমাদের সমাজে ছড়ানো আছে, টাকা পয়সা ছেড়ে দাও যদি ঈমানদার দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাআযারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কেউ সুদ ছেড়ে না দেয়, সেজন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। ও ঈদগাহবাসী, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কেউ টিকতে পারার কথা? সবাই ওয়াজ শুনে খুশি। মসজিদের সভাপতি যিনি, নামাজ শেষ হওয়ার পরে বলে, হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি, নিয়েও আসলাম আপনারে, আমি নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি, আর আপনি আমারে বাস দিলেন কেন? কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই। আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন, আপনার দিকে আমি তাকিয়ে বললাম, তাকাবো কোথায়? সামনের কাতার আপনি বসে আছেন না, আপনি আমার সম্মান নষ্ট করেছেন, আপনার আমি আর রাখবো না, বিদায় করে দিল। একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে, ওখানে যাওয়ার পরে চিন্তা করেছে আজকে আর ভুলেও সুদের আয়াত পড়বো না, আজকে পড়বো একেবারে নরম আয়াত, পড়েছে পর্দার আয়াত। أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। তাবাররুজের অর্থ তাফসিরে খাসেন লিখেছে 3টা। কয়টা? বলেন বলেন। এখানে যাদের মেয়ে আছে, বউ আছে, মা আছে, বেটার বউ আছে, এদেরকে আপনি দেখেন তো এই 3টার একটাও মেলে কিনা। তিরমিজি শরীফের হাদিস। তাবাররুজের 3টা অর্থ এখন বলা হবে তাফসিরে খাসেন থেকে, একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না। শুধু ওই মহিলা পাবে না তা না, ওর গার্জিয়ান যারা, ওর বাবা, ওর বড় ভাই, ওর স্বামী আর ওর বড় ছেলে, এই 4 জন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ, এবং কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। তাবাররুজের 1 নাম্বার অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের সাজগোজ বেড়ে যায়। মেয়েরা সাজতে নিষেধ নেই, ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে,
ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে? আপনার এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে। এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে, এটা তাবাররুজ। এটা কি? দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ৮-৬০ পোশাক পরে, ছোট খাটো। এই যে মেয়েরা চশমা জামা পরে, এটা হারাম। পুরুষের জন্যও যদিও এটা জায়েজ নেই, কারণ প্রসাব করতে গিয়ে বসতে পারেন না, এই জন্য চশমা জামা পরা ঠিক না। শরীরে অনেক ক্ষতিও হয়। পোশাক হবে ঢিলা ঢালা। যে মেয়েরা ঘরের ভেতরে 13 হাত কাপড় পরে থাকে, বাইরে আসার সময় 1 পিস পরে বের হয়। কি আমি পেয়েছি? আগে শুনতাম 4 পিসের জায়গায় 3 পিস, 2 পিস। এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন পিস, 1 পিস। 1 পিস দিয়ে পুরো শরীর কভার করা। তিন নাম্বার অর্থ হচ্ছে তাবাররুজের, মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে, মাজা হেলে দুলে রাস্তায় চলবে। যারা এখানে আসি এই 3টা অর্থের সাথে মিলানো মানুষ দেশে আছে না নেই? 100 জনের প্রায় 98 জন। এই কথা বলেন। মানে কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল, মানুষ সবাই খুশি। সেক্রেটারি বলছে, হুজুর কি বললেন? আমার বউ বেড়াকে চাকরি করে, সবাই জানে। আপনি একেবারে হাটে হাড়ি ভাঙলেন। আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে। আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন, আপনারে আমি রাখবো না। শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে, গেলাম এমন জায়গায় একেবারে নাটোর চলন বিলের ভেতরে, অন্তত এখানে যেন এরকম মানুষ না থাকে। হ্যাঁ, ওখানে আছে। আজকে আমি আর সুদের আয়াত, পর্দার আয়াত কিছুই পড়বো না, বয়ান না করে আরবিতে খুতবা দেবো যেন কেউ না বোঝে। বয়ান বাদ দিয়ে আরবিতে খুতবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে। চিন্তা করছে এমন সূরা দিয়ে নামাজ পড়াবো। কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সূরা ইয়াসিন। নামাজ শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। গলা সুর ছিল তো, টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি। নামাজের পরে সভাপতি, ক্যাশিয়ার যেটা আছে, টাকা দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, ওর নাম হাকিম। আপনি প্রথম দিন জমা এসে ওই বাপ বেটার নামে দোয়া করেন, সূরা পড়েন। আমি যে ক্যাশিয়ার আপনারে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই। আমি আপনার নামে সূরা পাবো কোথায়? আপনার নাম হচ্ছে বাবর আলী। বাবর আলীর নামে কোনো সূরা আছে না? আপনারে আমার নামে সূরা করা লাগবে আগামী জমায়, সামনের জমায়। যদি আমার নামে সূরা না পায়, আপনার আমি টাকা দেব না। চিন্তা করছে সামনের জমায় বাবর আলী নামে কোন সূরা আছে কিনা। কোরআন শরীফ পড়ে দেখে না বাবর আলী কোন সূরা আছে, কিন্তু আজকে তোর নাম বলা লাগবে। সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে, আল্লাহ আমাকে একটা মিলিয়ে দাও, কি পড়ি? নামাজের ভেতরেও পড়েছে, ইয়া বাবর আনতা কালবন ওয়াবুহু খিনজির ওয়াজাদ্দুহু হিমার ওয়া ইন্নাহুম লাজাহিলুন। আল্লাহু আকবার বলার দরকার নেই, এটা আয়াত না, এর অর্থ একেবারে উল্টা পাল্টা। সুর দিয়ে যখন পড়েছে, ক্যাশিয়ার তো খুশি, আজকে অন্তত আমার নামে একটা সূরা হয়ে গেছে। হুজুর এমন সূরার অর্থ বলেন। অর্থ বলেছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ জাত। আমি হাসির জন্য বলি নাই,
বাস্তবে এটাই, জালেম যারা, এ জালেমদেরকে খুশি করার মতো কোনো আয়াত আল্লাহ কোরআনে দেয়নি, যা দিয়েছে সবর বিরুদ্ধে। এই জন্য ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, খাসার না খাসারা, এখানে টান আছে। আমরা যারা কোরআন শুনতে এসেছি, অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয়। আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায়, তাও আপনার হেদায়েত হবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি হামজা না, কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না। হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো, ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি।